এবার পাকিস্তানের মিসাইল বৃষ্টিতে কেঁপে উঠল ভারত। ভারতের আক্রমণের জবাবে বৃহস্পতিবার রাতে পাল্টা এই হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের জয়সলমীর এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তান সামরিক বাহিনী ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটির ওপর একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই একটি সংক্ষিপ্ত নীরবতা। এরপর প্রায় 1 ঘণ্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে। এনডিটিভি আরও জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। এ সময় পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়। খবরে বলা হয়, পাক সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশের পথ হিসেবে কাজ করে এমন শহর পাঞ্জাবের পাঠানকোট ব্ল্যাকআউটের আওতায় রয়েছে। এছাড়া দিল্লি থেকে 250 কিলোমিটারেরও কম দূরের চণ্ডীগড়ও অন্ধকার রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, RS-পুরা ও আরিনা সংলগ্ন এলাকা। খবরে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হচ্ছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে 2টি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের বিমান বাহিনীর ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারমুলা, কুপওয়ারার মতো এলাকাগুলোতেও। এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জম্মু নয়, সীমানা সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাকআউট রেখেছে ভারত। ভারতের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাকআউট করা হয়েছে। প্রশাসন বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাকআউট চলবে।